জুমার পরে শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অবশেষে কপাল খুলেই গেল আওয়ামী লীগের। শেখ হাসিনাকে কোনোভাবেই ফাঁসি দেওয়া সম্ভব না, তাই সাধারণ ক্ষমার মাধ্যমে দেশে ফেরার আদেশ দিয়েছেন তিনি। আবারও রাজনীতি করার সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যে শেখ হাসিনা কিভাবে ফিরবে তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে শেখ হাসিনা আটকায় রাখবে। বাংলাদেশে এমন কোন জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। দর্শক যে যেখানে বসে আমাদের দেখছেন জুমার পরে, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো শেখ হাসিনাকে আবার অফিসিয়ালি ভাবে বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার আদেশ দিয়েছেন। শেখ হাসিনা গত এক সপ্তাহ যাবৎ তিনি ঘোষণা দিচ্ছিল 6 মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরব। তো এবার আনুষ্ঠানিকভাবে তিনি ফিরতে চলেছেন এবং আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ সরকার তিনাকে অনুমতি দিয়েছেন। যেহেতু তিনি একজন মহিলা মানুষ, পাশাপাশি তিনার পিতা বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাই তিনাকে সাধারণ ক্ষমা করা হয়েছে বা তিনাকে ফাঁসির রায় দেওয়া হবে না। দর্শক কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক চলুন দেখে আসা যাক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুক। তো এখন যদি কেউ বলে আসতে চাই, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। ভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হাঁটাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বা সিএএ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বাংলাদেশ। এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। পুলিশকে অনেক সম্মান করতাম। আজকের বিষয়টা দেখার পর যখন আমার বাইরে গুলি খাইছে, তারপর থেকে অনেক করছে কাঁপতেছে। একজন দর্শকের জন্য আমার বাবলি গুলি খাইছে। কেন গুলি করবে, কেন গুলি করবে? 8 জনের মতো আহত, 7 জন মতো গুলি খাইছে, আহত আরো অনেকজন। এগুলো 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 দরকার, এগুলো দরকার। এই দর্শকের বিচার পাবলিকে করবেন, পাবলিকে করবেন, পাবলিকে করবেন। বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ঘেরাও এবং সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম নগরীর বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় ডেকোরেশন দোকানের এক কর্মচারী 4 বছরের এক শিশু। খবর পেয়ে স্থানীয়রা ওই ভবন ঘিরে রাখে। অভিযুক্ত যুবক মনিকে পুলিশে নিয়ে যেতে চাইলে
বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। আজকে আমার ঘরে তো আমার ছেলে মেয়ে আছে, তাদের কি নিরাপত্তা আছে? পুলিশ ধরে নিতে তাকে কোর্টে চালান করে দিলে সে 3 মাস 5 মাস পর চাকরি চলে আসবে। সেটা আমার বন্ধুর মেয়ে ছিল, তো আমরা যাবো না ওকে ইয়ে করার জন্য। পুলিশে কেন আমাদেরকে লাঠি চার্জ করবে? গেট ভেঙে পাবলিক যখন ঢুকছে, পুলিশ এসে লাঠি চার্জ করতেছে, লাঠি চার্জ মানতেছে না, তখন পুলিশে ডাইরেক্ট ফায়ার। মেয়ের পিতা হয়ে আমরা তো এখানে খুব অসহায়ের মধ্যে আছি, দিন দিন এভাবে দর্শিত হয়। তোর সঙ্গে একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণ গণতোলা দিয়ে মৃত্যুর বিচার হবে, এছাড়া কোনো বিচার হবে না। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী জোবায়েত ইবনে শাহাদাত। জোবায়েত, এলাকার পরিস্থিতি এখন কেমন? বিক্ষুব্ধরা কি এখনো সড়কে অবস্থান করছেন? দেবাশিস, কয়েক প্লাটুন পুলিশ এবং পুলিশের যে বিশেষ ফোর্স সেটি কিছুক্ষণ আগেই যে থমথমে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের জন্য আবার সেই এলাকায় গেছেন এবং স্থানীয়রা এখনো সেই জায়গায় অবস্থান করছেন এবং তারা একইভাবে আগের মতো তাদের যে দাবিটার সাথে জানাচ্ছেন, সড়ক অবরোধ করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কে গাড়ির দীর্ঘ যানজট এখনো আছে এবং তারা যে শেখ হাসিনা কিভাবে ফিরবে তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। যে শেখ হাসিনা কিভাবে ফিরবে তার শাস্তি, তার সাজা দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে শেখ হাসিনা আটকে রাখবে। বাংলাদেশে এমন কোন জল্লাদ নাই শেখ হাসিনারে ফাঁসি দিবে। ওই আমার ভাবির পোলারা আর ওয়াকা আর বিএনপি যদি মনে করে শেখ হাসিনাকে যদি পারতো, তাদের ক্ষমতা থাকতো, তাহলে কিন্তু 5 তারিখে যাইতে দিত না। শেখ হাসিনা যে কি ওটা ওয়াকার জানে, এত সস্তা না। শেখ হাসিনার গলায় যার বাপ এই দেশ বানাইছে, যিনি একমাত্র ব্যক্তি বলতে পারেন যে এই দেশ আমার বাপের এবং আমার, আরে আপনি ফাঁসি দিবেন? এত সস্তা, অত নালি আদেশের না। ওই ভাবির পোলারা ওয়াকার তো কিস্তিতে যাইতেছে, সে আগে তাকে ঢুকতে দেন না, বাড়িতে যাইতে দেন না, সেনাবাহিনীকে বেড়াকে যাইতে দেন না। তারপরে কে কারে ফাঁসি দেয়? শেখ হাসিনারই ফাঁসি দেয় না শেখ হাসিনা আসার আগেই পাবলিকে তো গাছে ঝুলায়, চালে ঝুলায়, ফ্লাইওভারে ঝুলায় কিনা সেই অপেক্ষা যেন তারা করে। ফরিদ ভাই, ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। প্রশ্ন হলো, আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে তার দেশে ফিরে আসা সম্ভব? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে প্রথমত যে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন এবং কিভাবে ফিরবেন, তার নামে তো মামলা রয়েছে, রায় রয়েছে, কিভাবে সম্ভব? প্রশ্ন দুইটা। আমি এই ব্যাপারে আমাকে যদি আপনি বলতে বলেন নিরপেক্ষ দৃষ্টিতে, প্রথমে আমি বলবো যে শেখ হাসিনা ফিরবেন, তাতে কোনো সন্দেহ নেই। সেই তারিখটা 6 মাস হতে পারে, এমনকি 6 মাস তিনি বললেও 6 দিন পরেও তো চলে আসতে পারেন। কারণ দেশের রাজনীতি তো যে টালমাটাল অবস্থা চলতেছে, সেটা আপনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না। কারণ এই যে দেখেন দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, এদেশের অর্থনীতির যে অবস্থা, আজকে খবর বেরিয়েছে ছোট ছোট দোকানের উপরও ট্যাক্স বসানো। তার মানে বুঝতে পারছেন তো যে দেশের অবস্থাটা কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। একটু ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও ট্যাক্স বসানো, তার মানেটা কি দাঁড়ায়? দেশের অবস্থা ভালো না। এই মুহূর্তে দেশে সরকার নিজেই বিভিন্ন ব্যাংক থেকে কল্পনাতীত ঋণ নিয়ে ফেলেছে এই 3 মাস না যেতেই। আস্তে আস্তে দেশটা কোন দিকে যাচ্ছে? তো শেখ হাসিনা বলেছেন 6 মাসের মধ্যে আসবেন, 6 দিন পরে হতে পারে সেটা 6 মাস না হয়ে 12 মাসও হতে পারে, সেটাও অস্বীকার করছি না। কিন্তু আমি মনে করি যে সেটা 6 দিন পরে করতে পারে। কারণ এই ভাবির পোলারা আমার এই 2 কোটি মুসলিমকে পুশ করা হবে কেন ভাই? মুসলিম লেখছেন কেন? সেখানে 2 লাখ থাকুক, 200 থাকুক, 2000 থাকুক, 2 কোটি থাকুক, মুসলিম লেখেন কেন? মুসলিম পুশব্যাক করবে কেন? লেখেন যে বাংলাদেশিদের পুশব্যাক করবে। বাংলাদেশিদের তো পুশব্যাক করার অধিকার যে কোনো দেশেরই আছে। আপনার দেশে আপনি রাখবেন?